লোডশেডিংয়ের পূর্বাভাস জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানীতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানিয়েছেন, এবারের রমজান ও গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং হতে পারে 700 থেকে 1400 মেগাওয়াট। তবে লোডশেডিংয়ের প্রভাব গ্রামের চেয়ে রাজধানীতে হবে বেশি, এমন মন্তব্য করেন তিনি। এদিকে বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যয় কমানোর দিকে মনোযোগী সরকার। কৃষি প্রধান বাংলাদেশে খাদ্য উৎপাদনে জমিতে সেচ প্রক্রিয়ায় বড় নির্ভরতা বিদ্যুৎ। তবে প্রতি বছর গরমে দেশের কৃষি প্রধান এলাকায় বিদ্যুৎ সংকটের তীব্রতায় ব্যাহত হয় সেচ কাজ, যার ব্যাপক প্রভাব দেখা দেয় উৎপাদনে। বুধবার বিকেলে রাজধানীর গনি রোডের বিদ্যুৎ ভবনে পবিত্র রমজান মাস এবং গ্রীষ্ম মৌসুমের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে আসছে রমজান মাস ও গ্রীষ্মে বিদ্যুতের সরবরাহ এবং লোডশেডিং এর আশঙ্কার কথা তুলে ধরেন উপদেষ্টা। পরিকল্পনা অনুযায়ী আমাদের রোজার মাসে বিদ্যুতের চাহিদা প্রাক্কলন করা হয়েছে 15,700, গ্রীষ্ম মৌসুমে 18,000। কিন্তু আমাদের যে অ্যাভেলেবল যে বিদ্যুৎ যে অ্যাভেলেবল হবে সেটা আমাদের এখন প্রাথমিক হিসাব অনুযায়ী 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। ব্রিফিংয়ে উঠে আসে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি আমদানি ও ব্যয় বাবদ অর্থপ্রাপ্তির প্রসঙ্গ। রোজার মাসে বিদ্যুতের সরবরাহ অব্যাহত রাখার জন্য যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, এই জন্য যে আর্থিক টাকা এবং ডলারের যে আর্থিক সংস্থান প্রয়োজন হবে, সেই আর্থিক সংস্থানের তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। সমানুপাতিক হারে লোডশেডিং হলেও এবারে গ্রামে তার প্রভাব পড়তে দেওয়া হবে না বলে জানান উপদেষ্টা। আমরা এটা চেষ্টা করব যে এটা ইকুইটিভলি লোডশেডিং কিন্তু প্রথমে ঢাকা শহরেই হবে, তারপরে হচ্ছে গ্রাম